আপনার পার্টনার যদি আপনাকে কল মেসেজ না করে, দুটোই বন্ধ করে দেয়, তো তখন আপনি কি করবেন? এই বিষয় নিয়ে আজ আমি কথা বলবো এবং আপনাকে বোঝাবো যে আপনার কি করা উচিত। তো এই ভিডিওটি বানানোর আমার ইন্টেনশন, হোয়াট শুড ডু অ্যাট দিস সিচুয়েশান। পার্টিকুলারলি এই যখন আপনি এই সিচুয়েশানে পড়বেন তখন আপনার ঠিক কি করা উচিত এই সিচুয়েশানে, তা আমি বলবো। আর আমি যেগুলো বলবো সেগুলো আপনি করবেন, তাহলে আপনার পার্টনার 100% আপনাকে কল করবে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথম পয়েন্ট আপনি একটু খেয়াল করে দেখুন, ডোন্ট প্যানিক, ফাইন্ড আউট দ্য ভ্যালিড রিজন। আপনাকে প্যানিক হলে কিন্তু চলবে না। আপনার পার্টনার ফোন করে না, মেসেজ করে না, মেসেজ করলে সে রিপ্লাই করে না, আপনি ফোন করলেও তেমনভাবে সে রিসিভ করে না, তাই জন্য আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন। আর এটাই স্বাভাবিক, যদি আমাদের পার্টনার আমাদেরকে ফোন না করে, আমাদেরকে মেসেজ না করে, আমরা কষ্ট পাবো, এটা কিন্তু স্বাভাবিক। বাট এই কষ্টটাকে প্যানিকে কনভার্ট করা যাবে না। সব কিছু একটা কিন্তু সিস্টেমের মধ্যে হয়। আপনাকে রিল্যাক্স হতে হবে, আপনাকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। এই সময় আপনাকে কি করতে হবে, আমি যে বললাম না, সব কিছু একটা কিন্তু সিস্টেমের মধ্যে চলে। কারণ আপনার পার্টনার হঠাৎ করে ফোন করা বন্ধ করে দিল, সেটা তো হতে পারে না। আপনার পার্টনার ফোন করা কেন করছে না, সেটা তো একটা কারণ আছে। তাই জন্য এখানে আমি লিখেছিলাম যে ফাইন্ড আউট দ্য ভ্যালিড রিজন। আপনাকে ভ্যালিড রিজনটাকে খুঁজে বার করতে হবে, কি কারণে সে আপনাকে ফোন করছে না। আর এই যতক্ষণ না পর্যন্ত আপনি ভ্যালিড রিজন খুঁজে না পারছেন, ততক্ষণ আপনার এই প্রবলেম পৃথিবীর কেউই সলভ করতে পারবে না। এই জন্য আপনাকে প্রথমে ভ্যালিড রিজন খোঁজাটা ভীষণ ইম্পর্টেন্স। তারপর প্রথমে আমরা কারণ খুঁজে বের করব যে আমাদের পার্টনার কেন এরকম করছে, কেন আমাদেরকে ফোন করছে না, কি কারণে করছে। তো এর পিছনে কারণটা কি? দেখুন, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনার পার্টনার ফোন করছে না, নিশ্চয়ই সে কোনো ব্যস্ত আছে। আর একটা কারণ হতে পারে সে আপনার সাথে চিটিং করছে। আগে আপনাকে কিন্তু কারণটা খুঁজে বের করতে হবে। তার কেরিয়ার নিয়ে হয়তো সে ব্যস্ত, বা তার পরিবার নিয়ে সে ব্যস্ত হতে পারে। তার পরিবারে কেউ হয়তো ভীষণ অসুস্থ, কিংবা তার কেরিয়ার নিয়ে তার হয়তো সামনে কোনো এক্সাম আছে, কিংবা সে যদি কোনো জব করে তো সেখানে হয়তো কোনো চাপে জন্যে আপনাকে ফোন করতে পারছে না। মানে আপনার পার্টনার কিন্তু লয়াল, তো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কী কারণে আপনার পার্টনার ফোন করছে না। যদি এই কারণটা হয়, কিন্তু সে আপনাকে প্রচুর ভালোবাসে বাট কল করে না, এর পিছনে বড় কারণ হতে পারে। তো এরকম কারণ যদি হয়, তো এই সিচুয়েশানে আপনার কি করা উচিত? যদি আপনার পার্টনার কল করছে না, তার কারণ হয়তো আপনার পার্টনারের কেরিয়ার কিংবা পরিবারের এইসব কিছু সমস্যার জন্যে সে আপনাকে কল করছে না, তো এরকম সিচুয়েশানে আপনি কি করবেন? কিন্তু একটা কথা আমি বারবার বলছি, প্রথমে কিন্তু আপনি ভ্যালিড রিজনটাকে খুঁজে বের করবেন। কারণ ভ্যালিড রিজন না খুঁজে বের করে উল্টোপাল্টা সিদ্ধান্ত একদমই নেবেন না, কারণ রিলেশনটা আরও প্রবলেম শুরু হবে। আগে ভ্যালিড রিজন খুঁজতে হবে, বুঝতে হবে যে কী কারণে আমাদের পার্টনার আমাদেরকে আর ফোন করছে না। এই যে ফোন করে না, তা কি সত্যি লয়ালিটির কারণে গ্যাপ করছে? মানে সত্যিই সে পরিবার কিংবা তার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত আছে, নাকি চিটিং করছে? আর যদি চিটিং করে তাহলে সেটার কারণটা আমি পরে আসছি। আর যদি এই সব কারণের জন্য আপনাকে ফোন না করে, তো তখন আপনি কি করবেন? আপনার পার্টনার নিশ্চয়ই ফ্রি হলে আপনাকে ফোন করবেই, আপনাকে কল করবেই, কম করে হলেও সে আপনাকে কল করবে। আর এটা তাই জন্য আপনাকে সবসময় মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। আপনি বেশি ব্যস্ত হবেন না, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। আর দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে, কিপ সাপোর্ট টু ওভারকাম। আপনাকে কি করা উচিত এই সময়? তাকে কিন্তু সাপোর্ট করতে হবে।
তো আপনার পার্টনার যে কারণের জন্য বিজি, হতে পারে তার পরিবারের কোনো সমস্যা হয়েছে, তার কেরিয়ার, তো সেই কারণটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি এই সময় তাকে ফোন করে ঝগড়াঝাটি না করে কেন তুমি আমাকে ফোন করো না, এইসব উল্টোপাল্টা কথা না বলে, যখন আপনি বুঝতে পারছেন যে আপনার পার্টনার এই কারণের জন্য ফোন করছে না, তো তখন আপনি তাকে সাপোর্ট করবেন। এটা ভীষণ ইম্পর্টেন্স থাকে, আপনি কিন্তু সাপোর্ট করবেন। আপনি এই সময় যদি ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আপনার পার্টনার কিন্তু আরও ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। যদি আপনার পার্টনার লয়ালিটির সাথে গ্যাপ করে, ফোন না করে, তো বেশি টেনশন নিতে হবে না। আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে, আর সে আপনাকে, তার যখন প্রবলেম সলভ হয়ে যাবে সে আপনাকে ফোন করবে, কিন্তু আপনি তাকে সাপোর্ট করবেন। এটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। আর এবারে যে নাম্বার 2তে, মানে সে যদি আপনাকে ফোন না করে, মানে সে আপনাকে, মানে কিছু গড়বড় আছে, মানে সে হয়তো আপনাকে চিটিং করছে, এটা আপনি হয়তো বুঝতে পারলেন। যদি আপনার পার্টনার চিটিং করে তাহলে আপনি কি করবেন? হতে পারে আপনার পার্টনারের লাইফে কেউ এসেছে, থার্ড পার্সন কেউ এসেছে, ওর লাইফে কেউ এসেছে, অন্য কারোর প্রতি সে ইন্টারেস্ট, আপনার প্রতি সে আর ইন্টারেস্ট নেই। এর মানে হলো পার্টনার লয়ালের সাথে নেই, সে আপনার সাথে চিটিং করছে। যদি আপনার পার্টনার লয়াল না হয় তাহলে এই যে মেসেজটা, এই মেসেজটা আপনি তাকে পাঠাবেন। কিন্তু আমি এটা বারবার বলছি, আগে ভ্যালিড রিজন কিন্তু খুঁজে বের করতে হবে। ভ্যালিড রিজন আপনি কিভাবে খুঁজে পাবেন? আপনি বন্ধুদের দ্বারা, আপনার ফ্রেন্ড, আপনার কিংবা তার বন্ধুদের দ্বারা আপনি এই যে ফোন করছে না, এটা আগে খুঁজে বের করুন। যদি ভ্যালিড রিজন না খুঁজে পান তাহলে কিন্তু এগুলো করা কিন্তু উচিত নয়। আগে ভ্যালিড রিজন খুঁজে বের করবেন। যদি আপনি বুঝতে পারেন যে আপনার পার্টনার আপনার সাথে চিটিং করছে, এই কারণের জন্য আপনাকে ফোন করছে না, তো তখন আপনি এই সাইকোলজিক্যাল মেসেজটা পাঠাবেন। এই মেসেজটা আপনার পার্টনার দূরে চলে যাবে না, এই মেসেজটা আপনার পার্টনারকে আপনার কাছে নিয়ে আসে, কারণ এটা একটা সাইকোলজিক্যাল মেসেজ। তো এই মেসেজে দেখুন কি লেখা আছে। তো আপনি তাকে এই মেসেজটা লিখবেন, আমি সম্ভবত খুবই খারাপ, আমি তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না, তুমি ভালো থাকো। দেখুন, এই মেসেজটা যখন আপনি তাকে সেন্ড করবেন, সে ভাববে যে এটা আপনি এমনিই পাঠিয়েছেন, এটাতে কোনো কিছু যায় আসে না, কারণ ও 2-4 দিন পরে এমনিই ফোন করবে। প্রথমে সে কিন্তু সিরিয়াসলি নেবে না। তো যখন দেখবে যে, আর এই মেসেজটা পাঠানোর পর সত্যি সত্যি আপনি তার থেকে দূরে চলে যাবেন, তাকে কোনো ফোন করবেন না, কোনো মেসেজ করবেন না, একদম তার সামনে আসবেন না। তো যখন সে দেখবে যে 2-4 দিন, 5 দিন, 10 দিন দেখবে যে সত্যি আপনি তাকে ফোন করছেন না, কোনো কল করছেন না, তার সাথে দেখা করছেন না, তার সামনে আসছেন না, তখন কিন্তু ও এটাকে কিন্তু সিরিয়াসলি নেবে। আর তখন ও সত্যি ভাববে যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এটাকে সিরিয়াসলি নিতে শুরু করবে। আর যখনই সে সিরিয়াসলি নেবে তখন কিন্তু সে আপনার কাছে ফিরে আসবে। দেখুন, যদি আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসে, তাহলে যদি আপনার পার্টনারের থেকে দূরে থাকেন, ক্ষতিটা কি? সে তো আপনার কাছেই ফিরে আসবে, তাই না? আর এটা থেকে তো একটা পরীক্ষাও হয়ে গেল যে সে ফিরে আসে কিনা, সেটাও আপনি দেখলেন। যদি ফিরে আসে তাহলে সে আপনাকে ভালোবাসে, আর যদি না ফিরে আসে তাহলে ভাববেন ওই চিটিংবাজের সাথে না থাকাটাই সব থেকে বেটার, কারণ সে যখনই ভালো কাউকে পাবে তখনই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তার থেকে ওর সাথে থাকার থেকে সিঙ্গেল থাকাই বেস্ট। তো আপনি যখনই বুঝতে পারবেন যে আপনার পার্টনার অন্য কারোর উপর ইন্টারেস্ট বুঝতে যখন পারবেন, তখন আপনি এই মেসেজটা তাকে করবেন। অবশ্যই সে ভালোবাসলে অবশ্যই সে ফিরে আসবে। একটা কথাই বলবো, আপনি আগে ভ্যালিড রিজনটাকে খুঁজে বের করবেন, কি কারণের জন্য আপনার পার্টনার ফোন করছে না, কল করছে না, সেই কারণটাকে আগে খুঁজে বের করবেন। আমি দুটো কারণ বলে দিলাম, এই দুটো যদি কারণের জন্যে ফোন না করে তাহলে আপনাকে কি করতে হবে সেটা বললাম।
তো আপনি ওগুলোই করবেন। যদি সত্যিই আপনার পার্টনার ভালো হয়, সৎ হয়, আর সেই কারণের জন্য আপনাকে ফোন করছে না, তো আপনার অবশ্যই আপনি মাথাটাকে ঠান্ডা রাখবেন আর তাকে আপনি সাপোর্ট করবেন। আর যদি দেখেন যে আপনার পার্টনার চিটিং করছে, অন্য কারোর প্রতি ইন্টারেস্ট, অন্য থার্ড পার্সন কেউ এসেছে, তো তখন তাকে এই মেসেজটা করবেন। যদি সে সত্যি ভালোবাসে তো ফিরবে, আর যদি না ভালোবাসে তো ফিরবে না। আর ওরকম মানুষের জন্য ওয়েট করা একদমই উচিত নয়। তো আমি এই কথাটাই বলবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।